আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা অবসানের আশা বিএনপির। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, সারা দেশে চলছে বিজয় র্যালি। জুলাই ঘোষণাপত্রের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলছে এনসিপি। জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, দাবি জামায়াতের। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর ফলে দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে, সুগম হবে গণতন্ত্রের পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ এবং একটি কার্যকরী সংসদ গঠনের জন্য নির্বাচনকে সফল করতে সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। স্বাধীনতার মূল মন্ত্র ৫ আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবসে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা দিয়ে নির্বাচন নিয়ে সব অস্পষ্টতা দূর করেন তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের এ ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের পথকে সুগম করতে সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের এ ঘোষণাকে স্বাগত জানাবে। যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে। তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। নির্বাচনের সময় ২০২৬-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। টানা প্রতিকূলতার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ডক্টর ইউনূস প্রমাণ করেছেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু তিনি করবেন না। জনগণ এই নির্বাচনটা চায়, জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। থ্যাংক ইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হবে আনন্দ শোভাযাত্রা। এর মধ্যে সেখানে জড়ো হয়েছেন অনেক নেতাকর্মী। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মঈনুল হাসানের কাছে, তিনি আছেন নয়াপল্টনে। মঈন, বিএনপির বিজয় র্যালি ঠিক কখন শুরু হবে আর কেন্দ্রীয় নেতাদের মধ্যে ওখানে কারা আছেন আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে ৫ই অগস্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দিন একটি। ওই দিন গণঅভ্যুত্থানের মুখে পতিত স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। এই দিনটিকে বিএনপি নানাভাবে উদযাপন করছে। আজকের এই বিজয় র্যালি তারই একটি অংশ। এই র্যালিতে অংশ নেওয়ার জন্য সারা ঢাকা শহর থেকে এবং ঢাকার আশপাশের জেলার থেকে নেতাকর্মীরা বিজয় র্যালির আসলে নির্ধারিত সময় হচ্ছে ৩টা, বিকেল ৩টায় এই র্যালিটি শুরু হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে।
এর আগেই সকাল 11টা থেকেই নেতাকর্মীরা সমস্ত ঢাকা এবং ঢাকার আশপাশের নেতাকর্মীরা এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হচ্ছেন। এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন, মিছিল নিয়ে আসছেন, ব্যানার নিয়ে আসছেন, রং বেরঙের সাজ পোশাকে তারা আজকের এই সমাবেশে বিজয় র্যালিতে যোগ দেওয়ার জন্য উপস্থিত হচ্ছেন। আপনাকে বলতে চাই যে এই বিজয় র্যালিতে মূলত লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই বিজয় র্যালিতে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে জুলাই ঘোষণাপত্র, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আসলে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য এবং তারিখ ঘোষণা করেছেন, মাস ঘোষণা করেছেন যে রোজার আগেই জাতীয় নির্বাচন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরেই আসলে আজকে বিএনপি নেতা কর্মীদের মধ্যে তার একটি রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। সবাই নির্বাচনী একটি আমেজ এখানে আমরা আমাদের চোখে পড়ছে। বিভিন্ন প্রান্ত থেকে দলীয় যে প্রতীক বিএনপির ধানের শীষ হাতে করে তারা এসছেন। বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যারা বিএনপির প্রার্থী হবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ব্যানার দেখতে পাচ্ছি। তাদের সমর্থকদের গায়ে তাদের নানা রঙের টি শার্ট দেখতে পাচ্ছি। সেখানে আসলে তাদের নেতা যিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার ছবি এবং দলীয় প্রতীক শোভা পাচ্ছে। আজকের এই বিজয় র্যালিটি নির্বাচনী র্যালিতে, নির্বাচনী যেহেতু মাসের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, তারই একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে যুক্ত হয়ে আজকের এই বিজয় র্যালিতে সূচনা বক্তব্য রাখবেন এবং তিনি আসলে আজকের এই র্যালিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। যেহেতু নির্বাচনের একটি ঘোষণা এসছে প্রধান উপদেষ্টার কাছ থেকে, বিএনপি ভবিষ্যতে আসলে আগামী যে কয়েক মাস রয়েছে সেখানে বিএনপি নেতা কর্মীদের করণীয় কি, তারা কিভাবে নির্বাচনের জন্য প্রস্তুত হতে পারে তার একটি দিক নির্দেশনা তারেক রহমান আজকের এই বিজয় র্যালির সূচনা বক্তব্য দেবেন বলে আমরা ধারণা করছি। বিজয় র্যালি সম্পর্কে বলতে চাই, এই র্যালিটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এটি সচিবালয়, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। ধারণা করছি 3টার সময় তারেক রহমান সাহেবের বক্তব্যের পরেই এই র্যালিটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই র্যালিতে অংশ নেওয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা নানা প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে তাদের উপস্থিতি মঞ্চে আমরা দেখতে পেয়েছি। ধারণা করছি কিছুক্ষণ পরেই বেলা 3টার দিকেই আসলে পবিত্র কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে এই বিজয় র্যালি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেখানে তারেক রহমান বিএনপি নেতা কর্মীদের জন্য বা দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন আশা করছি পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের জানাতে পারবো। তোহা নয়াপল্টন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জি মঈন, আপনাকে ধন্যবাদ। এদিকে গোপালগঞ্জে বিজয় র্যালি বের করে বিএনপি ও জেলা শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। স্থানীয় বেসিক ব্রিজ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিজয় সমাবেশ। জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রিপন দারিয়া ও সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লার নেতৃত্বে কয়েকশো বিএনপির নেতাকর্মী মিছিলে অংশ নেন। ঝালুকাঠিতে শিল্পকলা একাডেমির সামনে থেকে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট সাদাত হোসেন সহ দলীয় নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। বেলা 12টায় শহরের কেডির মোড় দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় র্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সরকারের ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিটি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে কিছু বিষয়ে বাদ পড়েছে। এর মধ্যে জুলাই শহীদ ও আহতদের সংখ্যা প্রকাশ হয়নি, যা দুঃখজনক। জুলাই সনদে যে ঐকমত্য তৈরি হয়েছে সেগুলো অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন করে
লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে কার্যকর করার দাবি জানান তিনি। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড ও মাঠ প্রশাসনের কার্যকারিতা নিশ্চিতের তাগিদ দেন এনসিপি নেতা। যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান। একই সাথে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জুলাই ঘোষণাপত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে এসব কথা জানান তিনি। এ সময় দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন ও তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় দলটি। প্রধান উপদেষ্টা এই ঐতিহ্যকে ব্যত্যয় ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন। এটা খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা কনফিডেন্সে যদি এই ঘোষণাটি দিতে পারতেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে, অনুষ্ঠিত হইতে হবে। 27 আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে জুলাই আন্দোলনে রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ এই মামলায় গ্রেফতার থাকা 6 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। গত 30 জুলাই আসামি ও প্রসিকিউশনের শুনানি শেষে আদেশের জন্য 6 আগস্ট দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের সহপাঠী রিনা মুর্মু। জবানবন্দিতে আবু সাইদ হত্যার ঘটনার বর্ণনা দিয়ে শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন তিনি। ধীর গতিতে চলছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া খালের উপর ব্রিজ নির্মাণ কাজ। প্রকল্পের সময় ও বরাদ্দ বাড়লেও কাজের অগ্রগতি নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের প্রধান সড়কে ব্রিজ না থাকায় ভোগান্তিতে রয়েছে রোগী সহ অসংখ্য মানুষ। ঝালকাঠি প্রতিনিধি এইচ.এম. নাসিরউদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া খালের উপর ৬৮ মিটার দীর্ঘ সেতুটি ২০১৬ সালের ১৭ আগস্ট কার্গো জাহাজের ধাক্কায় ভেঙে যায়। ২০২২ সালের মে মাসে এটি নতুন করে নির্মাণ শুরু করে এলজিইডি। ২০২৩ সালের অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নকশায় পরিবর্তন আনায় মেয়াদ বাড়ানো হয় ২০২৫-এর ৩০ জুন পর্যন্ত। তবে ৩ বছরের বেশি সময় পার হলেও মাত্র কয়েকটি পিলার বসাতে পেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুপ্তি কনস্ট্রাকশন অ্যান্ড কবির ব্রাদার্স। নির্মাণাধীন সেতুটির পাশে স্থানীয়দের চলাচলের জন্য একটি কাঠের বিকল্প সেতু তৈরি করা হলেও সেটি দিয়ে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে স্থানীয় বাসিন্দাদের জন্য। 1 বছরের মধ্যে আগে কোনো কন্ট্রাক্টরের কোনো খোঁজখবর নেই। প্রাথমিক অবস্থায় ব্রিজ ভাঙার পরে কাজ চলমান ছিল, এরপরে 5 তারিখের পর থেকে কন্ট্রাক্টর নিচ্ছে। পার্শ্ববর্তী একটা কাঠের পুল দেশে নতুন ব্রিজ হওয়ার কারণে কাঠের পুল ঝুঁকিপূর্ণ। আমরা শিক্ষার্থীরা আসা যাওয়া করতে পারি না। 2 বছর যাবত ব্রিজটার কাজ বন্ধ আছে। আমরা খুবই দুর্ভোগের ভিতরে আছি, কারণ এই যে তার চাক্কা আটকে পড়ে কাঠের ভিতরে। আমাদের রুগী নিয়েও যাওয়া যায় না, নিজেরাও পারা যেতে পারি না। অতি দ্রুত
যাতে এই ব্রিজটার কাজ চালু হয়, যাতে ব্রিজটার ব্যবস্থা করা হয়। সেতুর অভাবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে উপজেলাবাসী বঞ্চিত হচ্ছেন, এমনটাই জানান এই চিকিৎসক। যে সকল রোগীরা খুব অসুস্থ থাকে তাদেরকে নিয়ে আসা ওই ব্রিজ দিয়ে আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার, এবং অনেক সময় এই ঝাঁকুনির কারণে অনেকের অনেক ক্ষতিও হয়ে থাকে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তো ঠিকাদার 2025-এর ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে, এর মাঝেই সে কাজটি সম্পন্ন করবে। বর্তমানে আসলে যে জনভোগান্তি তৈরি হয়েছে, জনভোগান্তি দূরীকরণে এলজিডিও চেষ্টা করছে দ্রুত সময়ে কাজটি শেষ করার জন্য। জানমালের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের সময় ঘোষণার পর নির্বাচন ভবনে ব্রিফিং করছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। অংশীজনদের সাথে আলোচনা করে 1 মাসের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মেজর কাজ তো ভোটার লিস্ট তৈরি করা, এটা বড় কাজ, সবচেয়ে বড় কাজ। বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে একদম ফিজিক্যালি চেক করে করে যেটা করা, এবার তো আমরা ডবল চেক করেছি, ক্রস চেকটা ডবল চেক করেছি। তো ইনশাল্লাহ এটা তো আপনারা আমাদের জানিয়ে দিয়েছি যে এটা 31শে অগাস্টের মধ্যে ভোটার লিস্টটা ফাইনাল হয়ে যাবে। অবশ্য আপনারা জানেন যে এবার একটু ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, যারা এর মধ্যে 18 বছর হয়ে যাবে। আমরা একটা কাট অফ ডেট ঠিক করবো, ওই ডেট পর্যন্ত যারা নর্মালি তো ওই 1 জানুয়ারিতে যারা 18 বছর হয় তাদের, এখন 1 জানুয়ারি ডিসেম্বর মধ্যে হলে তো বাদ পড়ে যাবে, ওরা ফেব্রুয়ারিতে ভোট হলে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে পালিত হল জুলাই গণ অভ্যুত্থান দিবস। স্থানীয় সময় গতকাল বিকেলে 5টায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন, বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন এবং রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস.এম. নাজমুল হাসান ভাষণ দেন এবং প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ধন্যবাদ জানান। একই সাথে তিনি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে কনসুলেট কর্মকর্তা, জেদ্দার কমিউনিটি নেতা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। খাগড়াছড়িতে সেনাবাহিনীর সদর জোনের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সকালে সদর জোনের হলরুমে 14টি পরিবারকে 1,30,000 টাকা আর্থিক অনুদান এবং একটি পরিবারকে সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়া 50টি পরিবারের মধ্যে চাল, ডাল, লবণ, চিনি, আটা ও ছোলা সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম এবং ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল। সম্প্রীতি ও মানবিকতার বন্ধন অটুট রাখতে এসব সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধানরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ইন্টার ইউনিভার্সিটি গো কার্ট চ্যাম্পিয়নশিপ। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের আয়োজনে দেশের 12টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা সেরা 50 জন শিক্ষার্থী এতে অংশ নেয়। সাভারের ফ্যান্টাসি কিংডম থিম পার্কে দিনব্যাপী গ্রুপ ভিত্তিক বাছাই পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডে রেসলিংয়ের মধ্যে দিয়ে চূড়ান্ত করা হয় বিজয়ী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের সহকারী প্রশাসক খন্দকার শাহানুর সাব্বির ও চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব ইবনে সাইদ পান 50,000 টাকার প্রাইজ মানি। প্রথম রানার আপ আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী জুবাইর হোসেন পেয়েছেন 30,000 টাকা। দ্বিতীয় রানার আপ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইদ হোসেন চন্দন পান 20,000 টাকা পুরস্কার। তারা বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে মোটর রেসিংয়ে তরুণেরা আরও বেশি উদ্বুদ্ধ হবে এবং আগামীতে আন্তর্জাতিক রেসেও অংশ নিতে উৎসাহিত হবে। জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তেজগাঁও আলকি মিলনায়তনে 5 আগস্ট অনুষ্ঠিত হল রেপ ফেস্ট 2025 অ্যান ওড টু আনসাং হিরোজ শীর্ষক কনসার্ট ও প্রদর্শনী। এনডিএম এর চেয়ারম্যান ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আন্দোলনে শুধু সরকারি নয়,
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সকাল থেকেই শুরু হওয়া এই আয়োজনে ছিল নানা ব্র্যান্ডের প্রদর্শনী ও দেশের স্বনামধন্য ব্যান্ড দলগুলোর পরিবেশনায় জমকালো কনসার্ট। অংশ নেয় ব্যান্ড ইডেন্স গার্ডেন, রকসল্ট, এইডা, সন্ধি অ্যান্ড সভ্যতা, লেভেল 5 সহ বিশেষ আকর্ষণ ছিলেন এভয়েট, রাফা ও ওয়ারফেজ। তরুণরা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ ধরনের কনসার্টে অংশ নিতে পেরে তারা গর্বিত ও উচ্ছ্বসিত। এবার খেলার খবর। এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। সকাল 8টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা রিপোর্টিং করেন। টানা 2টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর কিছুদিন বিশ্রামে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প চলবে 15 আগস্ট পর্যন্ত। প্রথম কয়েকদিন নাথান কেলির অধীনে প্রস্তুতি নেবে টাইগাররা। এরপর বিরতি দিয়ে 20 তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে লিটন দাসরা। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে বিসিবি 30 আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে। ভুটানের লিগে ফুড সেলিং হিরোজ ওমেন্স ক্লাবের বিপক্ষে একাই 5 গোল করলেন বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার। তাতে তার দল ট্রান্সপোর্ট ইউনাইটেড জয় পেয়েছে 12-0 গোলে। প্রথমার্ধেই হ্যাট্রিক পূর্ণ করেন কৃষ্ণা, দ্বিতীয়ার্ধে করেন আরও 2 গোল। 12 গোলের মধ্যে 5 গোল করায় ম্যাচ সেরা হন তিনি। ভুটান নারী লিগে এটি কৃষ্ণার দ্বিতীয় ম্যাচ সেরার স্বীকৃতি। সাবিনা খাতুনের পর বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বোচ্চ সিনিয়র খেলোয়াড় এই স্ট্রাইকার। 2022 সালে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে জোড়া গোল করে ভূমিকা রাখেন কৃষ্ণা রানী সরকার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণায় রাজনৈতিক অচল অবস্থা অবসানের আশা বিএনপির। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারা দেশে চলছে বিজয় র্যালি। জুলাই ঘোষণাপত্রের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলছে এনসিপি। জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, দাবি জামায়াতের। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।